রাষ্ট্রপতি পদত্যাগ প্রসঙ্গে বঙ্গভবন থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, আপনি তো সকাল থেকে বঙ্গভবন এলাকায় আছেন। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নিশ্চিত করে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না, কারণ বঙ্গভবন সূত্রগুলো এখন পর্যন্ত আসলে যে তথ্য দিচ্ছে সে অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু পুরো সিদ্ধান্তটি আসলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির উপর। তিনি আজকে পদত্যাগ করবেন নাকি আগামীকাল বা অন্য কোনো দিন, সেই সিদ্ধান্তটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, বা সেই সিদ্ধান্তটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যে কারণে এখন পর্যন্ত আসলে একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত আজকেই পদত্যাগ করছেন কিনা, না কবে নাগাদ তিনি আসলে পদত্যাগ করছেন। তবে বঙ্গভবনের বিভিন্ন সূত্র থেকে আমরা সেটি জানতে পারছি যে আজকের দিনে তাদের মূল অপেক্ষা ছিল যে স্পিকার দেশে কখন ফেরত আসেন, কারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়ে তিনি পদত্যাগ করেন। যে কারণে আজকে আমরা দেখেছি যে 12:30 নাগাদ স্পিকার দেশে এসছেন, কিন্তু তিনি দেশে ফেরার পর এই ইস্যুতে কিন্তু যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে, কারণ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি স্পিকারের দিক থেকেও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এবং আজকে সকালে আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এক ধরনের বক্তব্য দিয়েছেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ধরনের বক্তব্য আসছে তাতেও এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। তবে আমরা আসলে বিভিন্ন সূত্র থেকে, অসমর্থিত সূত্র থেকে যেটি জানতে পারছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তবে সময় কিংবা দিনক্ষণ সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়। সেটি আজকেও হতে পারে, আগামীকাল বা অন্য কোনো দিন হতে পারে। আমরা আসলে সকাল থেকেই বঙ্গভবনের সামনে আছি, এখানে মূলত গণমাধ্যম কর্মীদের ভিড় আছে। আর যেটি আসলে এর আগের ঘন্টাতেও আপনার সাথে যখন কথা হচ্ছিল তখনও বলছিলাম যে উৎসুক মানুষজন তারা আসলে প্রতিনিয়ত এখানে গণমাধ্যম কর্মী যারা কাজ করছেন তাদের কাছে জানার চেষ্টা করছেন যে আসলে বঙ্গভবন ঘিরে কি ঘটছে, রাষ্ট্রপতি কি শেষ পর্যন্ত পদত্যাগ করছেন কিনা, নতুন কে রাষ্ট্রপতি হিসেবে আসছে। কারণ আপনি জানেন যে 5 আগস্ট যখন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তারপর এই রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে, কারণ ছাত্র জনতা বারবারই বলছিলেন যে তিনি যেহেতু আওয়ামী লীগের সময়ে নিয়োগপ্রাপ্ত, যে কারণে তার পদত্যাগ করতে হবে। একটি বড় আন্দোলনও কিন্তু সেই সময় হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করেননি। তবে গতকাল থেকে যেটি আসলে একেবারেই পরিষ্কার করে বলা হচ্ছে যে এই দফায় রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এবং নতুন কোনো মুখ হয়তো এই জায়গাতে আমরা অচিরেই দেখতে পাবো।